আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর মশাই জিজ্ঞেস করেছিল যে জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগে। আমি আমার গিন্নিকে বলেছিলাম তোমার বাপকে জিজ্ঞেস করবে তাদের গ্রামের লোকের কত ছিট লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার যদি ছিঁড়া জামা আমার আব্বা কিনে দেয় তা ছিঁড়াটাই আমার জন্য যথেষ্ট। আমি যখন বিয়ে করেছি আমার বেতন ছিল মাদ্রাসায় 2000 টাকা। আমি 2000-এ যে বরকত পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে 20,000 সেই বরকতটাই আছে, অতটাই বরকত আছে, সেম বরকত। কেন? একটা আমার 4টা ভাইয়ের বিয়ে দিয়েছেন আমার আব্বাজি। যদি আমাদের 4টা ভাইয়ের শ্বশুর কেউ বলতে পারে একটা ছুঁচ চেয়ে নিয়েছে আমার আব্বা, ছুঁচ দিয়েছি, ইনশাআল্লাহ আমি সমাজের বুকে আর কথা রাখবো। এই রুমালটাও আমার বাপের, আমার ইনকাম করা পয়সা আলহামদুলিল্লাহ। শরীরে মাথা থেকে পা পর্যন্ত বাপের। ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছে, আন্ডার প্যান্টটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের। তোর কি বলে? আমি খালি ন্যাংটো লোকটা, আমি বাকি তোর কিচ্ছু নাই। যে মুসল্লাটা নিয়ে গেছে ওটাও শ্বশুর দিয়েছে। তোমার জীবনের দাম কি রইল? কষ্টটা তো ওইটাই। আমার ভাই, যে জিনিসটা হারাম সেটাকে অ্যাভয়েড করো। দুঃখ বেদনা রাখার জায়গা নেই। আজকে একটা বাচ্চা, একটা বাড়িতে যদি কোনো বাড়িতে মেয়ে পয়দা হয়, অনেক শাশুড়ি নারাজ হয়, অনেক শ্বশুর নারাজ হয়। ছেলেকে বলে তোর এই স্ত্রীটা কুলচ্ছনে, আল্লাহ ভালো নয়, মেয়ে পয়দা হয়েছে বেটা হয়নি। সেই যুবকটিকে বলবো, তোমার মাকে বলবে যদি আমার মেয়ে পয়দা হওয়ার কারণে আমার স্ত্রী লাকি নয়, আমার স্ত্রীর লাক ভালো নয়, তাহলে তোমার মা কতটা দুর্ভাগ্যবান যে তোমাকেও তো মেয়ে হিসাবে জন্ম দিয়েছে, তুমিও তো মেয়ে পয়দা হয়েছিল। আমার দুটো বেটি, ছোট বেটি যখন জন্ম নিয়েছে সুন্দর ফুটফুটে চাঁদের মতো দেখতে, আমি জলসা করে বাড়ি গেলাম, নার্সিংহোমে ক্যাবিনে ছিল। আমি দেখতে গিয়ে দেখলাম আমার একজন খুব শাশুড়ি হয়, সে আমার স্ত্রীর পাশে বসে আছে, চোখের পানি পড়ছে, তার কাঁদছে। আমি ঢুকে দেখলাম আল্লাহ কাঁদছে কেন? আমার বউ মরে যাবে না, আমার ছেলেটা মরে যাবে, এর কিছু হলো নি? আমি জিজ্ঞেস করলাম ফুপু কাঁদছো কেন? বলছে বাবা পরপর দুটো মেয়ে হলো, একটা ছেলে হলো না। আমি বললাম তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি? আমার তো এখনই মারতে মন যাচ্ছে। তুমি কি পয়দা হয়েছিল? তুমি তো মেয়ে, তোমরা তো 7 বোন, তোমার মা কত আদর করে মানুষ করেছে। আমার চোখে পানি এলো, আমার এত সুন্দর ফুটফুটে মেয়ে আল্লাহ দিয়া কুদরত নিয়ামত, আর এই নিয়ামতের নাশুকরিয়া এই নারীরা, সেই নারীগুলো হচ্ছে বদদিন, সেই নারীগুলো হচ্ছে নিকৃষ্ট, যারা মেয়ে পয়দা হলে নারাজ হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে মেয়ে পয়দা হবে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মৌলবি, সব আলেমরা জানে আল্লাহ রাসূলের একটাও সন্তান বেঁচে থাকেনি, মেয়ে বেঁচে ছিলেন। আমার ভাই, তা বলে ছেলেটা নিয়ামত নয় তা নয়। আল্লাহ যেটা দিবেন সেটাই নিয়ামত। আল্লাহ নিয়ামতের নাশকরি করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ দেয়া নিয়ামত। আপনি সন্তানকে পালেন, ভালো করে পালেন। নিজের শুধু আপনি মনে করবেন না যে দিন শুধুমাত্র নামাজ রোজাটাই দিন, নামাজ রোজাটাই ইমানের অঙ্গ না। মাথা থেকে পা পর্যন্ত পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। শুধু নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতটা ইসলাম নয়। ওই জন্য আমার ভাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য খাস দোয়া দিবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করে। এতক্ষণ অনেক আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।
আমাদের সকলকে আল্লাহ তাআলা হালাল পথে চলার তৌফিক দান করুক। আমার যারা মা বোন বসে আছেন তাদের সকলকে অনুরোধ করব, তোমরা পর্দার সহিত থাকো, পর্দার মধ্যে এসো, বাড়ি থেকে বের হও না বিনা পর্দায়। বাজারে গেলে পর্দা করে যাও, রাস্তায় গেলে পর্দা করে যাও, নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নাও, নিজেকে ঢেকে নাও। কিয়ামতের দিনে যে নারীরা রাস্তাঘাটে বাজারে নিজের পেট পিঠ খুলে বেপর্দা ভাবে চলবে, আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে থাকবেন কিয়ামতের দিনে ওই নারীদের। ওই জন্য প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনি নিজেকে পর্দা করুন, আপনি নিজেকে ঢেকেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আমি আপনি সকলকে আল্লাহ কবুল করলেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও, তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, আজকের রাত্রিতে যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদের সকলকে তুমি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো। ওগো আল্লাহ, আমাদের কবরকে আসান করে দিও। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসা তুমি তৌফিক দান করো, পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। ওগো আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, যত মেম্বার আছে সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই মাদ্রাসায় যত তালিব ইলম হাসিল করছে তাদেরকে ইলমে নাফি, আমলে সালিহা দান করো। পড়ানে ওয়ালাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আজকের এই জলসার মজমায় আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে, এতিম মিসকিনের মহব্বতে যে ভাইয়েরা হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও, যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ, পৃথিবীর বুকে যে কোনো জায়গায় মুসলমান ভাই মা বোন পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। খাস করে গাজা, ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ, ইসরায়েলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্রকে মুছে দাও। ওগো আল্লাহ, যারা মাদ্রাসা, মসজিদ, দ্বীন, কোরআন, ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। ওগো আল্লাহ, প্রত্যেকটা ভাইকে নামাজি মুসল্লি বানিয়ে দাও। আমাদের সকলকে তুমি হারাম থেকে হেফাজত করো, হালাল পথে চলার তুমি তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত হাজী সাহেব, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন যার হাত তোলাকে তুমি পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.